টপিক বিভিন্ন স্কুলের মধ্যে সম্পর্ক পড়ব। তাপগতিবিদ্যা এমন একটা অধ্যায় যেখান থেকে একাডেমিক এবং অ্যাডমিশন দুই জায়গাতেই প্রশ্ন আসে, এবং আজকে যে টপিকটা পড়ব হয়তো এই টপিক থেকে সব জায়গাতে প্রশ্ন না পেতেও পারো, তবে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মাঝে মাঝে একাডেমিক এবং অ্যাডমিশনে এমসিকিউ দিয়ে দেয়। আজকের টপিকের নাম হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক বের করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। তাপমাত্রা পরিমাপের মূলনীতি। তো দেখো, আমরা বরফবিন্দু এবং বাষ্পবিন্দু সম্পর্কে জানি যে তাপমাত্রায় কোনো পদার্থ বরফ আকারে থাকে বা বরফ আকারে থাকে বা কঠিন আকারে থাকে সেটা হচ্ছে বরফবিন্দু, আর যে তাপমাত্রায় সেটা বাষ্পে রূপান্তর হয় সেটা হচ্ছে বাষ্পবিন্দু। তো তাপমাত্রা পরিমাপের মূলনীতিতে বলা হচ্ছে, যদি থিটা আই এটা যদি এক বরফবিন্দু হয় এবং থিটা এস এটা যদি বাষ্পবিন্দু হয়, এই দুইটার মাঝে এই তাপমাত্রা দুইটার মাঝে যদি যে কোনো একটা বিন্দু আমরা ধরি, ধরো এল একটা বিন্দু ধরলাম, বা এল না থিটা একটা বিন্দু ধরলাম, এই তাপমাত্রাটা অর্থাৎ এই তাপমাত্রা থেকে বরফবিন্দু যতটুকু দূরত্ব, বাষ্পবিন্দু এবং বরফবিন্দুর দূরত্বের ভাগফল একটা ধ্রুবক হবে। অর্থাৎ এটা যদি আমার এল একক হয় পার্থক্য, এবং এটা যদি আমার বড় হাতের এল একক হয় পার্থক্য, তাহলে এল বাই এল একটা ধ্রুব। এটা যে কোনো স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা সাধারণত যে স্কেলগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল বা কেলভিন স্কেল। তো প্রথমে দেখো, ফারেনহাইট স্কেল। তো ফারেনহাইট স্কেলের বরফবিন্দু 32 ডিগ্রি ফারেনহাইট এবং ফারেনহাইট স্কেলের বাষ্পবিন্দু 212 ডিগ্রি ফারেনহাইট। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী কোনো একটা জায়গা যদি আমরা ফারেনহাইট স্কেল বা যে কোনো একটা তাপমাত্রা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই তাপমাত্রা নির্ণয়ের বা তাপমাত্রা পরিমাপের মূলনীতি যেটা ছিল, অর্থাৎ এল ভাগ এল। এল কিয়নটা ছিল যে আমরা যে কোনো একটা বিন্দু থিটা ধরলাম, সেটা থেকে বরফবিন্দুর দূরত্ব, বরফবিন্দুর পার্থক্য এবং বাষ্পবিন্দু থেকে বরফবিন্দুর পার্থক্য ছিল। তাহলে এই
তাপমাত্রা পরিমাপের মূলনীতি, এটা যদি আমরা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে খাটাই তাহলে আমাদের হবে যে কোনো একটা বিন্দু আমরা কী ধরছি এফ, তাহলে এফ এটা কি ছিল বরফ বিন্দুর ক্ষেত্রে তাপমাত্রা কত ছিল, তাহলে বরফ বিন্দুর ক্ষেত্রে ফারেনহাইটে কত 32 ডিগ্রি ফারেনহাইট, এফ মাইনাস 32 বাই, তারপরে এটা ছিল বাষ্পবিন্দু থেকে বরফ বিন্দু পার্থক্য থাকে, তাহলে বাষ্পবিন্দু এখানে কত আছে 212, বরফ বিন্দু 30, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফ মাইনাস তাহলে দেখো এফ মাইনাস 32 বাই 180, এখন দেখো এটা যদি আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে করি তাহলে সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পবিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে যে কোনো একটা যদি সেটা ধরে নিই, সেটা সমান সমান সি সেলসিয়াস যদি ধরে নিই, তাহলে তাপমাত্রা পরিমাপের মূলনীতি অনুসারে থিটা মাইনাস থিটা এল বাই তাহলে সি মাইনাস 0 100 মাইনাস 0 তাহলে সি বাই 100। এরপরে এরপরে যদি কেলভিন স্কেল দেখি, কেলভিন স্কেলের 273 কেলভিন 373, কে মাইনাস 273 373 মাইনাস 273, এরপরে যে দুইটা স্কেল নিয়ে আলোচনা করব সেই দুইটা স্কেল অতটা গুরুত্বপূর্ণ না, তবে জেনে রাখো। এটা হচ্ছে র্যাঙ্কিং স্কেল। র্যাঙ্কিং স্কেলের বরফ বিন্দু হচ্ছে 492 এবং বাষ্পবিন্দু হচ্ছে 672, তাহলে র্যাঙ্কিং বের করতে চাই আমরা, তাহলে আর এন মাইনাস বরফ বিন্দু বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু, তাহলে আর এন মাইনাস বরফ বিন্দু ভাগ 80। একটা হচ্ছে রোমার স্কেল। রোমার স্কেলের বরফ বিন্দু হচ্ছে 0 ডিগ্রি এবং বাষ্পবিন্দু হচ্ছে 80। এখন যদি আমরা যে কটা স্কেল দেখলাম সেগুলো যদি দেখি তাহলে প্রথম দেখলাম ফারেনহাইট, তাহলে এফ মাইনাস 32 বাই 180, সি বাই 100, কে মাইনাস 273 ভাগ 180, আর এন মাইনাস 492 ভাগ 180 মাইনাস।
তাহলে এই সূত্র, এই লাইনটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তাপমাত্রা তোমাদের মূলনীতির মাধ্যমে যে স্কেলগুলোর বিভিন্ন সম্পর্ক, তাহলে প্রত্যেকটা স্কেলে যে অর্থাৎ যে কোনো একটা স্কেলে যদি তাপমাত্রা দেওয়া থাকে, তুমি অপর একটা স্কেলের তাপমাত্রা বের করতে পারবে। যদি আরও সহজভাবে এটা লেখো, তাহলে এফ মাইনাস যদি 20 দ্বারা গুণ করে দাও সব কিছু সব, সি বাই 5 আর বাই 4, অর্থাৎ এটা ছোটোভাবে মনে রাখার জন্য। এখন এসো আমরা কিছু অঙ্ক করি যাতে ক্লিয়ার হয়ে যায়। দেখো হচ্ছে কোনো একটি বস্তুর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 55 ডিগ্রি ফারেনহাইট হলে রোমান স্কেলে কত? আমরা কিছুক্ষণ আগে বললাম যে ফারেনহাইটের সাথে রোমানের সম্পর্ক কি, এফ মাইনাস 32/9 সমান আর বাই 4। তাহলে এফ এর মান কত? 55 দেওয়া আছে, তাহলে 55 মাইনাস 32/9 আর বাই 4, তাহলে এখান থেকে আর বের হয়ে যাবে, যেটা হচ্ছে 10.2 রোমান।